হায়রে আমার বাংলাদেশ, টিকটকেতে সময় শেষ, ফেসবুকেতে লগইনে মনের সঙ্গী সিনে, ইমুর মাঝে বলে কথা সকাল বিকাল সাজে, অবশেষে তারাই আবার ফাঁদে পড়ে কাঁদে। কথা বলেন ঠিক না ঠিক? হায়রে আমার বাংলাদেশ, হায়রে আমার বাংলাদেশ। যুবক দেখো আছে পয়রা টিকটকেরই মাঝে, কেমনে বাড়বে তার ফলো সকাল বিকাল সাজে। কখনো দেখো নারীর সাজে, আবার সাজে গারে, যুব সমাজ নষ্ট হইল অসৎ কিছু কাজে। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলো কি ভুল? নারীর যত জ্বালা টিকটকেতে খোলা, তাদের ফাঁদে পুরুষ পয়রা পরে বিষের মালা। ঠিক না ঠিক? হায়রে আমার বাংলা, হায়রে আমার বাংলা। বলতে চাই না আর আমি সোনার বাংলার পাগলামি, এই বয়সের বুড়া বুড়ি টিকটক করা সারেনি। এখনো তো সময় আছে টিকটক করা সারো, ওই কবরে যাইতে হবে আল্লাহ আল্লাহ করো। কথা বলেন ঠিক না ঠিক? নামাজের জন্য আমাদের সময় হয় না, আল্লাহর জন্য আমাদের সময় হয় না, অথচ এইরকম মোবাইল ফোন হাতে নিয়া টিকটকের মধ্যে, ফ্রি ফায়ারের মধ্যে, ইমুর মধ্যে, ফেসবুকের মধ্যে ঘন্টার পরে ঘন্টা শেষ করে দিই। কথা বলেন ঠিক না ঠিক? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 24 ঘন্টা তার নিয়ামত দিয়া এই দুনিয়ায় বেঁচে রাখলেন, সে আল্লাহর জন্য মসজিদে যায়া 1 ঘন্টা সময় আমরা দিতে পারি না। কথা বলেন ঠিক না ঠিক? কত বাবার চিৎকার সমাজে শোনা যায়, হাউমাউ করে চিৎকার করে। কত মা এই মোবাইলের পাল্লাই, এই মোবাইলের পাল্লাই পরে সন্তানাদিকে রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কত বাবার চিৎকার শোনা যায় সমাজে আজ, কত মার সাজানো গোছানো সংসার ভেঙ্গে চুরে তছনছ হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? বাবা ছেলে সন্তানকে রেখে অন্য নারীর হাত ধরে চলে যায়, কিসের জন্য? এই মোবাইল ফোন। আমার কলিজার টুকরার বাবারে, এই দুনিয়া ছেড়ে একদিন আমরা চলে যাব। এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকতে আসি নাই। এই জীবনে যারা এসেছিল চিরজীবনের জন্য কেউ আসে নাই, তারা চলে গেছে। আমরাও কিছুদিন পর এই দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবরে চলে যাব। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাবাজানেরা, মুমিনের 4 নাম্বার গুণের কথা আমি বলতেছিলাম। মুমিনের 4 নাম্বার গুণ হবে, মুমিন এই সমাজে নামাজ কায়েম করবে। আল্লাহ পাক মুমিনের 5 নাম্বার গুণের কথা জানিয়ে দিলেন। যারা মুমিন হবে তাদের গুণ হবে, আল্লাহ পাক তাদেরকে যা অর্থ সম্পদ দান করেছে, ওই অর্থ সম্পদ থেকে কিছু অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করে দিবে। সুতরাং এই 5টি কাজ যদি কোনো মুসলমানের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আমি আল্লাহ তাদের পরিচয় দিলাম, যাদের ভেতরে এই 5টি কাজ আছে, তারা, আমি আল্লাহ তাদের পরিচয় দিলাম, তারা প্রকৃত প্রকার মুমিন মুসলমান। আমরা যে এত কষ্ট করে মুমিন মুসলমান হলাম, এই 5টি কাজ যে আমরা করলাম,
এই কাজের বিনিময়ে আল্লাহ কিছু প্রতিদান দেবে কি দেবে না? সুতরাং দুনিয়ার মানুষের গোলামি করলাম, দুনিয়ার মানুষের গোলামি করলে সন্ধ্যাবেলা যদি ওই মনিব গোলামের বেতন না দেয়, পরের দিন কি ওই গোলাম কি আর মনিবের কাছে চাকরি করতে যাবে? এইরকম আমাদের যিনি বড় স্রষ্টা, যিনি মনিব, তিনার নাম কি? রাব্বুল আলামিন বললেন, বান্দা শোন, আমি আল্লাহ তোর জন্য 4টা পুরস্কারের ঘোষণা দিলাম। বান্দা শোন কি কি পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দারে, আমি আল্লাহ যেই 4টি পুরস্কারের কথা ঘোষণা দিলাম, যেই 4টি পুরস্কার তোদেরকে দান করব, প্রথম নাম্বার পুরস্কার হলো আমি রব্বুল আলামিন এই দুনিয়ায় তোদের মান বাড়াবো, মর্যাদা বাড়াবো। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি এই দুনিয়ায় বাড়াবে না, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও বান্দা, যখন তোর মৃত্যু হবে, হাসরের দিনে আমার সামনে চলে আসবি, আমি আল্লাহ ওই দিনে তোর মান মর্যাদা উচ্চতরে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কোরআন ছাড়া অন্য কোনো কথা হচ্ছে? ফাতেমা আলীর কাহিনী বলে আলাপ নাই। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ও দুনিয়ার মানুষ, আমার বান্দাদের সামনে যখন তোমরা কথা বলবা, আমার মানুষদের সামনে, আমার বান্দাদের সামনে যখন তুমি কথা বলবা, তখন কথা বলবা এই কোরআন থেকে। কোন কোরআন থেকে? এই কোরআন থেকে। ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। এই কোরআন থেকে কথা বললে যাদের ভেতর আল্লাহর ভয় আছে, যাদের ভেতর আল্লাহর তাকওয়া আছে, তারা অবশ্যই আল্লাহমুখী হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে রাসূল, মানুষদেরকে যখন উপদেশ দেবা, এই কোরআন থেকে উপদেশ দেবা। কিন্তু আজকে আমরা কোরআন থেকে উপদেশ না দিয়া ফাতেমা কি করছে, আলীর কি হয়েছে, কোরআনের আয়াত একটাও নাই কথার মাঝে। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত কথা যদি কিয়ামত পর্যন্ত বলতে থাকি, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম, মানুষ কোনোদিনও হিদায়াতের পথে আসতে পারবে না। কথা বুঝতে পারছে? এখানে আমি যতক্ষণ কথা বলবো, একটি করে কোরআনের আয়াত বলবো আর একটি করে কথা বলবো, আল্লাহ পাক যেন আমার মুখ দিয়ে এমন কিছু উপদেশ বের করে, যা শুনে আপনারা যেন আমল করতে পারেন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আমি রব্বুল আলামিন প্রথম নাম্বার পুরস্কার তোকে দান করব, সবচেয়ে বড় মর্যাদা। 2 নাম্বারে যে পুরস্কার দান করব, বান্দারে, আসমান থেকে জমিন পরিমাণ যদি গুনাহ করিস, সাগরের পানির মতো যদি তুই গুনাহ করিস রে বান্দা, তুই ভয় পাস না, তুই চিন্তা করিস না। মুমিন হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, মুমিন হয়েছো, আমি আল্লাহর 3 নাম্বার পুরস্কার শোনো। আমি রব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার হিসাবে এই দুনিয়ায় তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা রিজিকের পেরেশান, আজকে আমরা দুনিয়ার অর্থ সম্পদের জন্য দুনিয়ার পিছনে ঘোরাঘুরি করি, দিনকে দিন মনে করি না, রাতকে রাত মনে করি না। কথা বলেন ঠিক না ঠিক?
এই অর্থ প্রাচুর্যর পিছে ঘুরতে ঘুরতে আমাদের এক সময় দাড়ি পেকে যায়, চুল পেকে যায়। অবশেষে মনে হয় হাই রে, আল্লাহর দাসত্ব গোলামি বাদ দিয়া যেই সম্পদগুলো অর্জন করলাম, এই সম্পদ আমি ভক্ষণ করতে পারলাম না। এই সম্পদগুলো রেখে আমি কবরে চলে যাব, অথবা কবরে চলে গিয়েছি, আমার সন্তানাদিরা এই সম্পদগুলো অন্যায় পথে খরচ করে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং মানুষেরা যে এই রিজিকের জন্য চিন্তা করে, আল্লাহ পাক কি বলেন দেখেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডাক দে বলে, পৃথিবীর মানুষ, রিজিক নিয়ে চিন্তা করিস, রিজিকের পেরেশানি থাকিস আমি আল্লাহর গোলামি বাদ দিয়া। তবে শোন রে বান্দা, দুনিয়াতে এমনও প্রাণী আছে, এমনও জীবজন্তু আছে, যেই জীবজন্তুগুলো খাবারের জন্য কখনো নিজের বাসা থেকে বের হয় না, কিন্তু আমি দয়াময় আল্লাহ ওই খাবারগুলো ওই জন্তুদের মাঝে, ওই পাখিদের মাঝে, তাদের বাসায় আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে পৌঁছে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত, তারপরেও আমরা বিশ্বাস করে উঠতে পারলাম না আমাদের রিজিকের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য রিজিকের পিছে ঘুরতে ঘুরতে আমাদের সময় শেষ, আমাদের যৌবন শেষ, আমাদের জীবন শেষ করে ফেলে দিই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে। উত্তম রিজিক মানে কি মাছ মাংস পোলাও, এটাকে বলে উত্তম রিজিক না। আল্লাহ বলে, ও বান্দা শোন, উত্তম রিজিক হলো ওইটা যেটা আমি আল্লাহর পর্যায়ে যাই হালাল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হালাল উপার্জন করার জন্য, হালাল উপার্জন যারা এই পৃথিবীতে করবে, অনেক সময় তাদের নুন আনতে পান্তা ফুরাবে, অনেক সময় তাদের বাড়িতে হাসেল জ্বলবে না, অনেক সময় ক্ষুধার যন্ত্রণায় এই জমিনে ছোটাছুটি লাপালাপি করবে, অনেক সময় এমন অবস্থা হয়ে যাবে জীবন আর চলে না। ওই সমস্ত ব্যক্তি এই জন্য রিজিকের কষ্ট হয়। আমি রব্বুল আলামিন এই জন্য রিজিকের কষ্ট দেই, বালা দেই, মুসিবত দেই, ওই মুমিন বান্দাদেরকে আমি পরীক্ষা করার জন্য দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ বলে দিলাম, হে নবী আপনি বলুন, মানুষেরা কি মনে করেছে আমি ঈমান এনেছি, এতটুকু বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আবার তারা ঈমানের দাবি করবে, কিন্তু সেই দাবির উপর আমি আল্লাহ কোনো পরীক্ষা দেব না। আমি আল্লাহ তো তাদের দাবির উপর পরীক্ষা দিয়া দাবিগুলোকে আরো আমি মজবুত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ শুধু পরীক্ষা করব না তা না, তোমাদের আগের যারা লোক ছিল, পূর্ববর্তী যারা লোক ছিল, আমি রব্বুল আলামিন তারা যখন নিজেকে ঈমানদার দাবি করেছিল,
আমি রব্বুল আলামিন সেই দাবির উপর তাদের উপর পরীক্ষা দিয়েছিলাম। আর আমি রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমেই চিনে নিয়েছি কে ইমানদার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমি আল্লাহ পাক পরীক্ষা দিয়েই চিনে নিব কে বেঈমান কে কাফের। সুতরাং রব্বুল আলামিন কিসের মাধ্যমে মানুষদেরকে দুই ভাগ করবে? বেঈমান আর ইমানদারদেরকে দুই ভাগ করবে কিসের মাধ্যমে বলেন? পরীক্ষার মাধ্যমে। আমরা শুধু নামাজ পড়ি, রোজা করি আর নিজেকে ইমানদার দাবি করি। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ পাক বললেন আম হাসিবেতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমরা মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জান্নাতে প্রবেশ করাবো না। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই পরীক্ষা শুধু তোমাদের উপর না, তোমাদের আগের যারা নবী ছিল, আউলিয়া ছিল, আম্বিয়া ছিল, তোমাদের আগের যারা ইমানদার ব্যক্তি ছিল, তারা যখন নিজেকে ইমানদার দাবি করেছিল, আমি রব্বুল আলামিন কাউকে কুষ্ঠরোগ দিয়া পরীক্ষা করেছি, আবার কারো শরীর ছিল, হাত ছিল না। আমি রব্বুল আলামিন আবার কোন সাহাবী, নবীর সাহাবী ক্ষুধার যন্ত্রণায় এই জমিনে গড়াগড়ি করেছে। সেই সাহাবীগুলো, সেই নবীগুলো, নবী ও তার সাথীগুলো এক সময় বলে, আল্লাহ আর সহ্য করতে পারি না এত যন্ত্রণা, তোমার পক্ষ থেকে কি তুমি কোনো সাহায্য করবা না? আল্লাহ পাক বলেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব। ও বান্দারা রে, আর একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই সমস্ত সাহাবী নবীদেরকে আল্লাহ কি সাহায্য করে নাই? আজও যদি আমরা আল্লাহ রাস্তায় টিকে থাকতে পারি, আমাদের উপর যখন বিপদ বালা আসবে, সেই বিপদ বালা মুসিবতকে, সেই হাত থেকে আমাদেরকে কে বাঁচাবেন? কথা শুনতে কি কষ্ট হচ্ছে? রাসূল বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফের। এই দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য জেলখানা, এই দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য কষ্টকর জায়গা, এই দুনিয়া হচ্ছে ইমানদারদের জন্য পরীক্ষার জায়গা। আর যারা বেঈমান, সুদ খায়, ঘুষ খায়, সমাজে সুদ পরিচালিত করে, সমাজে অন্যায় বিরোধতার পক্ষে চলে না, সমাজে এমনও কিছু কাজ করে যে কাজের জন্য সে নিজেকে উচ্চস্বরে উপর তোলে, শুধু তার আসরের জন্য, ক্ষমতার জন্য, শুধু তার ক্ষমতার জন্য সে নিজেকে আল্লাহর পথ থেকে বেঈমানের পথে নিয়ে আসে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? ওই সমস্ত বেঈমানের জন্য এই দুনিয়া জান্নাত। ওই সমস্ত বেঈমানেরা দুনিয়াতে যা চাইবে, যা খাইবে, আল্লাহ পাক সবই দেবেন। কিন্তু ইমানদারের জন্য এই দুনিয়া কি? জেলখানার মতো। এই জন্য ভাইরা, আমার বাপজানেরা, আমরা কি ইমানদার হতে পেরেছি? দেখেন তো, নিজের জীবনের সঙ্গে মিলান তো, ইমানদার হতে পেরেছি? ইমানদার হব কি করে? নবীর সুন্নাত আমরা ধরি না, বরং নবীর নাম বাদ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। কথা বলেন ঠিক না ঠিক? আমার বাপজানেরা, একটি ঘটনা মনে পড়ে যায়। এই যে বাংলাদেশে একজন আলেম নেমেছে, বলতে বড় কষ্ট হয়। আলেম মানুষ,
ডক্টর মুজাম্মেল হক মহসিন, ইনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন মানুষ অজাতা বলে? জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা নবীকে মর্যাদা দেয় না, যারা নবীকে নিজের জীবনের থেকেও ভালোবাসতে পারে না, এরা কখনো মুমিন হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? মুনাফিকের দাড়ি, মুনাফিকের টুপি, মুনাফিকের জুব্বা আমাদের মতোই হবে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কাজের দ্বারা, কর্মের দ্বারা চেনা যাবে তারা মুনাফিক। সে আলেম বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা কেন বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট। ইমামে আবু হানিফা তিনি তার কিতাবে লেখেন, আল্লাহর রাসূল যখন মিরাজে জান্নাতে গেলেন ঘুরতে, ওই জান্নাতের মধ্যে দেখে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যদি আমাদের রব, আমার মালিক, আপনার মালিক খুশি হইয়া যদি আল্লাহর নাম নিজে লিখতে পারে জান্নাতে, তাহলে আমাদের নবীর নাম নিতে কোনো দ্বন্দ্ব আছে নাকি? এই জন্য নবীর নাম আমরা বেশি বেশি নেব। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী উম্মতের জন্য কত কষ্ট করেছিলেন। মদিনার 63 বছরে তাকান, ওই নবী এখনো আমাদের জন্য শুয়ে মদিনায় কাঁদে না? এই জন্য আমি বলি 63 বছর ধরে উম্মতের কথা ভেবে কেঁদেছ তুমি মরুর বুকে। 63 বছর ধরে উম্মতের মায়ায় পড়ে কেঁদেছিলে তুমি মরুর বুকে। কত যে জ্বালা যন্ত্রণা দিয়েছে বেঈমান কাফেররা, কত যে জ্বালা যন্ত্রণা দিয়েছে বেঈমান কাফেররা। এখনো কাঁদে শুয়ে মদিনার বুকে, উম্মতি বলে ডেকে ডেকে। কত যে মুমিনের হৃদয়ে গাথা নবীর নামে শত কবিতা, কত যে জ্বালা যন্ত্রণা দিয়েছে বেঈমান কাফেররা। কঠিন ওই হাসরে খোদার বিচারে পারবে না কেউ বাঁচাতে। একমাত্র কে বাঁচাবে? সাফায়াত করবে কে? হাসরের ময়দানে খোদার বিচারে তুমি ছাড়া পারবে না কেউ বাঁচাতে। তুমি তো উম্মতের কান্ডারি, তাই তো তোমারি নাম জপি। কত যে জ্বালা যন্ত্রণা দিয়েছে বেঈমান কাফের। আল্লাহু আকবার। আমার বাপজানেরা, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক মুমিনের জন্য 3 নাম্বার পুরস্কার, উত্তম রিজেকের ব্যবস্থা করবে। আল্লাহ পাক মুমিনের 4 নাম্বার পুরস্কারের কথা বললেন, উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, এই দুনিয়ায় যখন তোদের দম বন্ধ হয়ে যাবে, ওই কবরে যখন রেখে আসবে, ওই কবরের
রেখে আসার পর ওখান থেকে আবার বিচারের জন্য আমি রব্বুল আলামিন তোদেরকে হাসরের ময়দানে আনবো। কথা বলেন ঠিক না ঠিক? রব্বুল আলামিন বলেন, বান্দা মুমিন হয়েছিস, চিন্তা করিস না, আমি রব্বুল আলামিন মুমিন হওয়ার কারণে তোর জন্য জান্নাত তৈরি করেছি। আর ওই জান্নাতের মধ্যে তুই প্রবেশ করবি। শুধু প্রবেশ করবি না রে বান্দা, ওই জান্নাতের মধ্যেই তুই সারা জীবন থাকবি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাপজানেরা, এই জান্নাতের কথা মনে পড়ে একটি কথা মনে হয়ে গেল। রব্বুল আলামিন বললেন, বান্দারা যখন জান্নাতে আসবে, ওই জান্নাতে আসার পরে ফাকাবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালা কাইলুম মিনহুম ইন্নী কানা লি কারিন। আল্লাহু আকবার। বান্দারা যখন জান্নাতে যাইবে, ওই জান্নাতের যাওয়ার পরে একজন আরেকজনের সঙ্গে যখন দেখে, এই জন্য ওই ইমানদার ব্যক্তি তার পথে কখনো যায় নাই। ওই জান্নাতি ব্যক্তি মনে করবে, না জানি সেই বন্ধু আজ আমার কোথায়, ওই কাফের বন্ধু কোথায়। সে ওই জান্নাতে আরো কিছু মানুষদেরকে বলবেন, ও ভাইয়েরা, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, সে আমারে মাঝে মাঝেই বলতো, ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন। সে আমারে মাঝে মাঝে বলতো, বন্ধুরে, একদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কথা কি তুমি বিশ্বাস করো? আমার বাপজানেরা, এ কথা কি আপনারা বিশ্বাস করেন কিয়ামত হবে? কিন্তু বেঈমান কাফেররা কখনো বিশ্বাস করে উঠতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সেই ইমানদার ব্যক্তি বলতো, ভাই আমি তো বিশ্বাস করি কিয়ামত হবে, কিন্তু ওই বেঈমান কাফের ব্যক্তি বিশ্বাস করতো না কিয়ামত হবে। ওই বেঈমান ব্যক্তি আরো বলতো, আইদা মিতেনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইজামান আইন্না লামাদিনুন। আল্লাহু আকবার। ওই বেঈমান কাফের আরো বলতো, ইমানদার ভাই, আমরা মইরা যাব, মরে যাওয়ার পরে ওই মাটিতে একদিন হাড্ডি পরিণত হয়ে যাব, আমাদের দেহগুলি মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছুই দেখা যাবে না। ওই মাটি থেকে একদিন আমাদেরকে বিচারের জন্য আমরা দুনিয়াতে যা কৃতকর্ম করেছি, ওই কৃতকর্ম হিসাব নেওয়ার জন্য ওই মালিক তার দরবারে একদিন আমাদেরকে উপস্থিত করবে হাসরের ময়দানে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, তোমাদের দুনিয়ার কৃতকর্ম যা দুনিয়াতে উপার্জন করলা, এই সমস্ত কিছু যা উপার্জন করলা ডান হাতে, যা উপার্জন করলা বাম হাতে, এই সমস্ত কিছু নিয়ে আমি আল্লাহর সামনে একদিন তোমার দাঁড়ানো লাগবে। আর দাঁড়াবের পর তোমার যে অবস্থা হবে, তুমি সেই দিন বলবা, ও আল্লাহ, আজ আমার একটু বাঁচাও। কিন্তু আমল যদি না কইরে যায়, আল্লাহ কি বাঁচাইবে? আমার বাপজানেরা বাঁচাবে? আল্লাহ পাক বলেন, ওয়ানাদাউল মিজানাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলে, ও দুনিয়ার মানুষ, শুনে রাখ,
দুনিয়াতে যদি যাররা পরিমাণ নেক আমল করিস, দুনিয়াতে যদি শস্যের দানার পরিমাণ আমল করে থাকো, ওই শস্যের দানার পরিমাণ আমল হাসরের ময়দানে তোমার সামনে উপস্থিত করা হবে। আবার শস্যের দানার পরিমাণ যদি গুনাহ করে থাকো, ওই হাসরের ময়দানে শস্যের দানা পরিমাণ গুনাহ তোমাকে দেখানো হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে আমাদের ভালো কাজ করতে হবে না খারাপ কাজ। আমার বাপজানেরা, ওই জান্নাতের কথা বলতেছিলাম, চলে এসেছি। ওই বেঈমান ব্যক্তি বললেন যে, বন্ধুরে তুমি কি বিশ্বাস করো আমাদেরকে মাটি থেকে তোলার পরে আল্লাহ আমাদের কৃতকর্মের হিসাব নেবে? ইমানদার ব্যক্তি বলতো, ও বন্ধু অবশ্যই আমি বিশ্বাস করি, আমি তো মুসলমান। কিন্তু বেঈমান ওই ব্যক্তি কখনো বিশ্বাস করে নাই। এইরকম আলোচনা করতে করতে হঠাৎ আমার বাপজানেরা, ও আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়া শোনেন। যা বলি কোরআন হাদিসের দলিল দিয়ে দিয়ে বলবো ইনশাআল্লাহ। বানানো কোনো কাহিনী না, বানানো কোনো তথ্য না। যা বলবো আল্লাহর কোরআন থেকে বলবো। আর আল্লাহর কোরআন থেকে বললেই অবশ্যই মানুষ হিদায়াত প্রাপ্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই জান্নাতি ব্যক্তিগণ যখন আলোচনা করতে থাকবে এরকম, তখন তাদের সামনে হঠাৎ একজন ফেরেশতা অবতীর্ণ হয়ে যাবে। ফেরেশতারা বলবে, ও ভাই, ও জান্নাতবাসী, ও আল্লাহর গোলামেরা, তোমরা যে কথা বলতেছো সেই কথা আমি ফেরেশতা শুনে গেছি। কিন্তু আমি ফেরেশতা বলি, শোনো, দুনিয়ার সেই বেঈমান কাফের বন্ধু আজ কোথায় আছে তুমি কি দেখতে চাও? ইমানদার ব্যক্তিরা বলে, হ্যাঁ আমার ভাই, আমি দেখতে চাই ওই বেঈমান বন্ধু আজ কোথায়, যে দুনিয়াতে আমার পথে আসে নাই, এতবার এত কথা বলার পরে, আল্লাহর ভয় নির্দেশন দেখার পরও তবুও সে কোনোদিন সে আল্লাহর পথে আসে নাই। আল্লাহর পথে দেখতে চাই সেই বেঈমান বন্ধু আজ কই, যে আমারে ঘন্টার পর ঘন্টা জ্বালাতন করেছে, নির্যাতন করেছে, হামলা করেছে, মামলা করেছে, করে না? ক্ষমতার জোরে মামলা দিয়া হামলা দিয়া শেষ করে ফেলে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?